আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা। আমরা কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি, এটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের প্রত্যেকেরই হয়তো বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন পড়ে। তো আমরা হয়তো এটা বিভিন্ন স্টুডিও বা বিভিন্ন জায়গা থেকে এটা তৈরি করি, কিন্তু আমাদের কাছে যদি একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে, আমরা খুব সহজেই আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা আমরা নিজের মন মতো তৈরি করে নিতে পারবো। তো চলেন দেখে আসি কীভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। তো আমাকে প্রথমে ওপেন করতে হবে ফটোশপ। আমরা যারা ফটোশপ জানি, আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করব। আমি ফটোশপটা ওপেন করলাম, ওপেন হচ্ছে। ফটোশপ ওপেন হওয়ার পর আমাদের একটি নিউ পেজ নিতে হবে। তো এখানে আমরা নিউ ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করলাম, এখানে চলে আসলো। আপনারা শর্টকাট ইউজ করতে পারেন, Ctrl+N প্রেস করলে শর্টকাটে চলে আসবে। তো এখানে আমি যে পাসপোর্ট সাইজ ছবির ওয়েট 1.5 অ্যান্ড হাইট দিয়ে দিলাম 1.9। আপনি চাইলে এটা পিক্সেলও করে নিতে পারেন, পিক্সেলে 450 অ্যান্ড 570 হাইট। তো আমি ইঞ্চিতেই রাখলাম, আমি সবসময় ইঞ্চিতেই করি, এই জন্য ইঞ্চিটাই রাখলাম। তারপর ক্রিয়েট দেওয়ার পর আপনার এখানে এরকম একটা হোয়াইট বোর্ড চলে আসবে। তো হোয়াইট বোর্ড চলে আসার পর এখন আপনার কাজ হলো যে ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চান, ওই ছবিটাকে ওপেন করা। তো আমি ফাইলে গেলাম, আবার ওপেনে ক্লিক করার পর আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজ তৈরি করতে চাচ্ছি। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম, বা এখানে ডাবল ক্লিক করলেও ওপেন হয়ে যাবে ছবিটা। তো ছবিটা এখানে আসার পর আমি ছবিটাকে ওই ট্যাবে নিয়ে যাব। তো এখান থেকে আপনি চাইলে এভাবে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারেন। ছবিটা এখানে চলে আসছে। আবার আপনি চাইলে এখান থেকে Ctrl+A সিলেক্ট অ্যান্ড Ctrl+C কপি অ্যান্ড এখানে এসে Ctrl+B প্রেস করে দিতে পারেন। তো আমাদের ছবিটা এখানে চলে আসছে। ছবিটা এখানে চলে আসার পর দেখেন আমরা এটাকে সঠিক জায়গা মতো সেট করব, একটা পাসপোর্ট সাইজ ছবি যেরকম সঠিকভাবে। তো আমরা এটাকে টেনে ড্র্যাগ করে এখানে সেট আপ করে দেবো। এটাকে আমার মনে হয় এতটুকু রাখলেই ভালো হবে। তো আমাদেরকে এতটুকু রাখলাম, এটাই আমার কাছে ভালো লাগছে। তো এটা রাখার পর আমাদের এখন কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করে আমাদেরকে ব্লু কালার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমরা প্রথমে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখানে চলে যাব প্রপার্টিস। আপনি যদি এখানে প্রপার্টিসটা না পান, তো এখানে উইন্ডোজে ক্লিক করার পর আপনি এখানে প্রপার্টিসটা পেয়ে যাবেন। যদি টিক চিহ্ন দেওয়া না থাকে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিলে এখানে শো করবে রাইট সাইডে। তো এখানে আমি প্রপার্টিসে ওপেন করার পর দেখেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আরেকটা জিনিস, আপনি যেই ফটোশপের একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যেই লেয়ারে কাজ করেন না, ওই লেয়ারটা আপনার এই লেয়ারটার ফোন থেকে সিলেক্ট করে নিতে হবে। মনে করেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করি তাহলে আমি এই ছবিতে কাজ করতে পারবো না। তো আমাকে ছবিতে কাজ করার জন্য সবসময় এই ছবি লেয়ার সিলেক্ট করতে হবে। তো আমি লেয়ার সিলেক্ট করে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখেন, যদি আমি সিলেক্ট সাবজেক্ট দেই তাহলে শুধু ছবিটা সিলেক্ট হবে, পিছনের সাইড সিলেক্ট হবে না। আর আমি সরাসরি এখানে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিই, খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন কয়েক সেকেন্ড সময় নেবে, এটা লোডিং হওয়ার পর খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ব্যাকগ্রাউন্ডটা চলে যাওয়ার পর তো আমরা এখানে কি করব, এখন আমরা যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা নীল করে দেব। তো আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা নীল করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে চলে আসবো, এখানে হলুদ কালার দিয়ে আমরা এখানে ব্লু দেব। ব্লু দেওয়ার জন্য এখান থেকে কালারটা সিলেক্ট করে ওকে দেব। ওকে দেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর, অতি অল্প সময়ের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে। তো আমাদের উপরে ছবিটা কিছুটা কেটে গেছে, আমরা চাইলে চুলগুলা খাড়া ওই চুলগুলোকে আমরা কি করব,
একটু হিলিং ইরেজার দিয়ে রিমুভ করে দেবো, স্মুথ করবো ছবিটাকে। তো আমরা এখানে ছবিটাকে সিলেক্ট করার পর এখান থেকে ইরেজার টুলটা নেব। ইরেজার টুলটা নেওয়ার পর আস্তে করে এখান থেকে আমরা এটাকে সাইজটাকে ছোটো করে নিয়ে এখান থেকে আস্তে করে ড্র্যাগ করে করে আমরা ছবিটাকে স্মুথ করতে পারি আমাদের মতো। এই সাইড ছবির চারপাশে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর একটু একটু থাকলে ওগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি ইরেজার টুল দিয়ে। তো আমি রিমুভ করে দিচ্ছি। আপনারা চাইলে সময় নিয়ে আস্তে আস্তে নিখুঁতভাবে কাজ করতে পারবেন। আমি এখানে আস্তে আপনাদের দেখানোর সুবিধাতে খুব শর্টকাটে করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে আমাদের এই ছবিটা কিছুটা কেটে গেছে, মানে ছবিটাই ছিল কাটা। তো আমরা এটাকে চাইলে ফিল আপ করে দিতে পারি। তো আমরা এখানে কি করব, এই দুটো লেয়ারকে সিলেক্ট করব, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করার পর কন্ট্রোল ই প্রেস করে আমরা এখানে মার্জ করে দেবো। মার্জ করার পর আমরা দেখেন কী করি, এখান থেকে আপনি ক্লোন টুল না, আপনি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নেবেন। স্পট হিলিং ব্রাশ টুল নেওয়ার পর আপনি এখানে কি করবেন, এখান থেকে মাউসটা ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন। দেখেন আস্তে করে এটা ফিল আপ হয়ে যাচ্ছে। খুব সুন্দর না? দেখেন এটা ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার যে মতো চুলগুলো ছিল না ওই জায়গাটা দেখেন খুব সুন্দর। এখানে আমি যে চুলগুলো ছিল না ওটা আমি ফিল করে দিছি। তো এখন আপনি চাইলে এখান থেকে এই ছবিটাকে যদি একটু ব্রাইট করতে চান তাহলে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল এম প্রেস করবেন। কন্ট্রোল এম প্রেস করতে পারেন বা এখান থেকে ইমেজ যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট এখান থেকেও নিতে পারেন। তো আমি এখানে শর্টকাটে কন্ট্রোল এম প্রেস করে এখান থেকে একটু ছবিটাকে ব্রাইট করে দিলাম। ব্রাইট করার পর আমি এখান থেকে ইমেজে যাওয়ার পর সিলেক্টিভ কালার, আমি চুলগুলোকে একটু ব্ল্যাক করে দেব। ব্ল্যাক কালারটাকে একটু সিলেক্ট করে একটু ব্ল্যাক করে দিছি। দেখেন খুব সহজে আমাদের ছবিটা একটা পাসপোর্ট সাইজ পিকচার হয়ে গেল। তো এটাকে আমরা প্রিন্ট করার জন্য আমরা একটা A4 সাইজ পেপার নিব। নতুন নিউ পেজ ওপেন করব। নিউ পেজ ওপেন করার পর কিন্তু A4 সিলেক্ট করার পর আমরা ক্রিয়েট দেবো। তারপর এই ছবিটাকে এখান থেকে কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল সি কপি, এই ট্যাবে এসে কন্ট্রোল বি পেস্ট করে দিয়ে আপনি এখানে সাজায় আপনার প্রিন্টারে আপনি একাধিক ছবি এখান থেকে অল্টার প্রেস করে ড্র্যাগ করে কপি করতে পারবেন খুব সহজেই। আপনি আপনার A4 সাইজ পেপারে যে কয়টা দরকার পিকচার আপনি এভাবে সাজায় দেখেন আমি ফুল পেজ দিয়ে অনেক সময় অনেক ছবি একসাথে আমাদেরকে প্রিন্ট আউট করতে হয়। তো আমরা এবারে এভাবে A4 পেজের মধ্যে 5টা করে ছবি সেট আপ করতে পারি। 5টা করে ছবি সেট আপ করার পর আমরা খুব সহজে প্রিন্ট আউট করতে পারি। তো এই ছিল আজকের মতো। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। আশা করি ভালো লাগবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।